তত্ত্ব রয়েছে, ভালো করে শুনে নাও, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা। মহাপ্রভু বলছে প্রথম নামের মানে জানো নরহরি? প্রথম নামের মানে বলছে ওরে আগে তো নাম, আগে তো নাম, তোরা আগে তো না, আগে আগে তো নাম, আগে তো নাম, মঞ্চ থেকেই নামতে বলছে। কি বলছে দেখুন, ওরে অহংকারে মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম, অহংকারে যদি মনে থাকে ভগবান পাওয়া অসম্ভব। আমরা যারা একটু দেখতে সুন্দর তারা মনে মনে করে ওই তো কালো মেয়েটা পাশের বাড়ির মেয়ে, ওর সাথে কথা বলবো না বাবা, ওর সাথে একদম মিশবো না। ওর সাথে মিশবো কেন? আমি তো ফর্সা, আমার গায়ের রং ফর্সা। রূপ যৌবনের অহংকার বাবা বেশি দিন তো থাকে না। আবার যারা বড় লোক উচ্চবিত্ত তারা কি মনে করে, ও বাবা ওই দেখো তো ভিখারি, দিন আনতে দিন খাই আর দিন ফুরোয়, নুন আনতে পান্তা ফুরোয়, তো ওর সাথে আমরা কেন মিশতে যাবো? আমি এত বিদ্বান বড় লোক। তোরা আগে তো না, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, ওই নাই অভিমান মনতে হতে, আগে তো নাম, আগে তো যারা বিদ্বান বাবা তারা মনে মনে করে এই আমি এত কষ্ট করে এমএ পাশ করেছি, ওই মূর্খটা ও আমার বন্ধু কখনো হতে পারে? হবে না, ওর সাথে মিশবো না। কিন্তু ভগবান বাবা তা কখনো শোনেন? কে বিদ্বান, কে বড়লোক, আর কে যার রূপ যৌবন আছে, কখনো শোনেন? শোনেন না বাবা।
তাই ঈশ্বরের কাছে ওই রূপ যৌবনের অহংকার, বিদ্যে বুদ্ধির অহংকার, পাণ্ডিত্যের অহংকার কিচ্ছু খাটে না। ভগবানের কাছে তো সবাই সমান। তাই ভগবান বলছেন, ওরে আগে তো নাম, আগে তো নাম, তোরা আগে তো না, আগে তো না, ওরে অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম। গানে মত তোরা আগে তো না, আগে তো না। ও মহাপ্রভু, এ তো গেল প্রথম নামের কথা। দ্বিতীয় নামের মানে কি গো? দ্বিতীয় নামের মানে শোনো তাহলে। বলছে, করে রে প্রণাম, করে রে প্রণাম, বলে করে রে প্রণাম, করে রে প্রণাম, ওরে সাধু গুরু শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। ওই না সাধুগুরু শ্রীচরণে আগে করে রে প্রণাম, করে রে প্রণাম। ওরে পিতা মাতার শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। ওই না পিতা মাতা শ্রীচরণে আগে করে রে প্রণাম, করে রে প্রণাম। ওমা, আপনারা যারা বসে আছেন, যারা বয়োজ্যেষ্ঠ, তারা দেখবেন বাবা, আগেকার দিনে বাড়ি থেকে যদি আপনারা বাইরে বেরোতেন, বাবা মাকে প্রণাম করে যেতেন কি না? কিন্তু এখনকার এক দিন হয়েছে আমাদের সমাজ বাবা, যদি বাড়ি থেকে বের হয় নতুন জামা কাপড় পরে, মা যদি জিজ্ঞাসা করে, কিরে বাবা কোথায় যাচ্ছিস বলে জানা। হ্যাঁ, তোমাকে বলে দিতে হবে, যা করবো সব তোমাকে বলতে হবে নাকি? ওমা, বলে তো। এখনকার সমাজ তো মানে না, কারণ আমরা একই সব যারা মানে না তাদের দোষ। আমরা ছোটবেলা থেকে তাদের সেই শিক্ষা দিয়ে উঠতে পারিনি বাবা, যে গুরুজনদেরকে প্রণাম করতে হয়। আগেকার দিনে যারা বাবা মা ছিলেন, তারা ধরে ধরে বাচ্চাদেরকে শিখিয়েছেন যে দুটো সাধুগুরু বৈষ্ণব এলে তাদেরকে প্রণাম করতে হয়, বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়। কিন্তু আমরা সেই শিক্ষা ছেলেমেয়েদের দিই না। ছেলেমেয়েরা যদি প্রণাম করতে যায়, উল্টে আবার তাদের বলি, থাক 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 বাবা, প্রণাম করতে হবে না। তাহলে তারা শিখবে কোথা থেকে? এ কি শুধু তাদের দোষ? আমাদের মতো পিতামাতাদেরও দোষ নয়। তাই মহাপ্রভু আমার বলছেন, ওরে কর রে প্রণাম, কর রে প্রণাম।